5 মিনিটেই তালের রস বের করে নিতে পারবেন। এই ভিডিওটি একবার ফলো করুন। নমস্কার, আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সকলের কাছে। আজকে আমি নিয়ে এসেছি অতি সহজেই কিভাবে তালের রস বা তালের পাল্প বার করে নেওয়া যায় তারই একটি ভিডিও এবং তার টিপস অ্যান্ড ট্রিক্স। আমি একটি পাকা তাল নিয়ে নিয়েছি। তালটি ভীষণ পাকা, একেবারে খুব চটপট খোসা উঠে যাবে, আর ওপরের মুখটা শক্ত থাকে, সেটাও আমি ছাড়িয়ে নিয়েছি। তার আগে মনে রাখবেন তাল কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন, কারণ এগুলো বাজার থেকে কেনা হয় বা গাছের নিচে পড়ে, কত নোংরা জিনিসের নিচে হয়তো পড়ে, সেই কারণে তার আগে পরিষ্কার করে তাল ধুয়ে নিতে হবে। এবারে খোসাগুলো দেখুন পরিষ্কার করে আমি ছাড়িয়ে নিচ্ছি। একেবারে ইজিভাবে উঠে আসছে প্রত্যেকটি খোসা। আমি কিন্তু কোনো ডিজাইন করছি না, একেবারে যেভাবে সাধারণ ঘরে তালের রস বের করা হয় সেই পদ্ধতিটাই আমি আপনাদের দেখাচ্ছি। তবে পুরনো পদ্ধতি নয়, এটা একেবারেই আধুনিক পদ্ধতি। সবগুলো খোসা আমার পরিষ্কার করা হয়ে গেছে দেখুন। এবারে আমি তালটাকে ভাগ করে নেব। এখানে তালটা যেহেতু অনেকটাই বড়, তাই 3টে আঁটি আছে বা বীজ রয়েছে, আপনারা যে যাই বলেন না কেন। এবার দেখুন ভেতরে একটা শক্ত অংশ রয়েছে, সেটাকে আমি ফেলে দিলাম। এবার 3টে আঁটিকে বা বীজ 3টেকে আলাদা আলাদা করে নিলাম। একটু একটু পেছনে দেখুন তালের খোসা রয়ে গেছে, সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন 3টে আঁটি আমি আলাদা করে নিয়েছি। এইবার যেই পদ্ধতিটা দেখাবো, দেখবেন একেবারে ঘরে থাকা একটা জিনিস যেই, এই জিনিসটি সবার ঘরেই থাকে। আমি একটি কাঁচি নিয়েছি, দেখুন একেবারে ধারালো কাঁচি নিতে হবে, যেটা দিয়ে ফটাফট জামা কাপড় কাটা হয়ে যায়, সেই রকম কাঁচি। আমি একটি নতুন কাঁচি নিয়ে নিয়েছি। দেখুন কাঁচিটা ভীষণ ধার। এইভাবে দেখুন তালের খোসাগুলো, মানে আঁশগুলোকে আমি কেটে নিচ্ছি। আঁশের মধ্যেই কিন্তু থাকে তালের রস, সেই কারণে আঁশ যদি আমি কেটে নিই তাহলে তালের রসটা সম্পূর্ণই বের করা সহজ হয়ে গেল। এইভাবে সবগুলো আঁটির আঁশই আমি বের করে নিচ্ছি। দেখুন এক এক করে এইভাবে নেবেন বন্ধুরা তালের রস। 5 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এই তালের রস বের করা হয়ে যাবে, কোনো চাপ নেই, একেবারে ইজি প্রসেস। আমরা অনেকেই তালের রস বের করার ভয়ে কিন্তু তালের সুস্বাদু অনেক রেসিপি বা অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হই, আমরা তৈরি করতে পারি না। এইবার যে আটির মধ্যে একটু একটু রয়েছে, আমি একটি চামচ নিলাম, দেখুন একটু ঘষে ঘষে নিলেই চামচ দিয়ে সে বাকি তার রসটাও কিন্তু বেরিয়ে আসছে। দেখুন এইভাবে নিলেই হয়ে যাবে। এছাড়া বাদও দিয়ে দিতে পারেন, আমি তবু আপনাদের দেখিয়ে দিলাম। বাড়তি যেইটুকু অবশিষ্ট থাকে সেইটুকু এরকম চামচ দিয়ে ঘষে ঘষে নিয়ে নিতে। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন বা করে উঠতে পারেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এইভাবে আমি নিচ্ছি। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু সঠিকভাবে বুঝতে পারবেন ঠিক কীভাবে আমি তালের রস অতি সহজে বের করে নিলাম। হয়ে গেল দেখুন 3টে আটি একেবারে সুন্দরভাবে পরিষ্কার। যতটুকু রস ছিল, অনেকে আছেন একটুও বাদ দিতে চান না, সেই সব হিসেবি মানুষদের জন্যই কিন্তু এই চামচটা নেওয়া, নাহলে আমি কিন্তু নিতাম না। এবারে দেখুন পুরো পরিষ্কার করা হয়ে গেল। এবার এর মধ্যে আমি জল দেব। জল দিয়ে দেখুন জল ঢেলে ঢেলে ভালো করে হাত দিয়ে, আমি বলি চটকে নেব, অনেকে বলেন মথে নেব, আমি চটকেই নিচ্ছি। একেবারে ভালো করে সুন্দর করে চটকে নেব, যতটা থিকনেস রাখতে চান তালের, সেই মতন করে কিন্তু জল দেবেন। কেউ পাতলা, কেউ ঘন। আমি তো ঘন রসই পছন্দ করি, তাহলে জাল দিতে খুব একটা পরিশ্রম হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তালের যদি আমরা ক্ষীর বানাই তাহলে ঘন পাল্প থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যদি এর মধ্যে অতিরিক্ত জল থাকে তখন কিন্তু হতে অনেকটা সময় লেগে যায়।
অল্প অল্প করে জল দিয়ে, বা আপনারা একবারে কতটা পাল্প নেবেন সেই অনুসারে মেপেও কিন্তু জল দিতে পারেন। এইভাবে নরম করে নেবেন তালটাকে, জল দিয়ে দিয়ে খুব সুন্দর করে দেখুন হাত দিয়ে চাপলেই কিন্তু রস বেরিয়ে আসছে একদম। আরও একটু জল দেব, দিয়ে একবারে সুন্দর করে নরম করে নেব, যাতে তাল রস বের করতে কোনো অসুবিধাই না হয়। দেখুন অনেকটা নরম হয়ে গেছে এই আঁশগুলো, এর থেকে তাল বেরিয়ে আসতে চাইছে। অনেক রকমভাবেই কিন্তু তালের রস, দেখুন চাপলেই কিন্তু রস বেরিয়ে আসছে। অনেক রকমভাবে তালের রস বের করে নেওয়া যায়, সেই কারণেই আপনাদের কাছে এই ভিডিওটি। এখন তালের সিজন, বাজারে তাল কিন্তু একেবারে অ্যাভেলেবেল। এই রকম যে নেটগুলো বাজার থেকে আমরা জিনিস কিনে আনি, এগুলো আমরা অনেক সময় ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে এই নেটও কাজে লাগে। তো আমি ধুয়ে নিয়েছি নেটটাকে খুব ভালো করে। তো এটা একটা প্যাকেটের মতো, দেখুন এর ভেতরে আমি এই যে নরম আঁশগুলো পুড়ে দিচ্ছি। দেখুন কত ইজি তালের রস বের করা, দেখবেন এক্ষুনি কিন্তু সব রস বেরিয়ে যাবে। আমি দুবারে নেব, অল্প অল্প করে নিলাম, অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি। দেখুন আমি যেহেতু ঘন রস বের করব, সেই কারণে কিন্তু আরও পাতলা করলাম না। এইবার দেখুন হাত দিয়ে এবার আঙ্গুল দিয়ে প্রেস করলেই দেখুন তালের রস বেরিয়ে আসছে। দেখুন কতটা ঘন, সুন্দরভাবে একেবারে আঁশ মুক্ত তালের রস। দেখুন কত ইজি প্রসেস, দেখেছেন? আগে অনেককে দেখেছি গ্লাসের মধ্যে করে কষ্ট করে তালের রস বের করতে। অনেকে, আমি আগে ছোটোবেলায় দেখেছি বাঁশের চাটাই করে বার করতে, ঝুড়ির মধ্যে ঘষে বের করতে। তখন এত কি বলবো, এত অনেক জিনিসপত্র ছিল না যেগুলো করে তালের রস বের করা হতো। বাঁশের চাটাই করে, মানে চাটাই যেটাকে বলা হয়, সেই চাটাই করে তাল নিতে আমি দেখেছি গ্রামে গঞ্জে। অনেকে এখনও সেইভাবেই রস বের করেন তালের, সে বাঁশের চাটাইয়ের মধ্যে। এখন কিন্তু লোহার চাটাইও বেরিয়ে গেছে, স্টিলের চাটাইও বেরিয়ে গেছে। এছাড়া আমরা যে গ্রেটার ব্যবহার করি, যেটার মধ্যে আদা রসুন পেঁয়াজ গ্রেট করি বা আলু গ্রেট করে নিই, সেই গ্রেটারের মধ্যে ঘষেও কিন্তু তালের রস বের করে নেওয়া যায়। কত রকম প্রসেস আছে দেখুন। বা আমরা যে স্ট্রেনার ব্যবহার করি, স্ট্রেনার, সেই স্ট্রেনারের মধ্যে ঘষলেও কিন্তু তালের রস বেরিয়ে আসে। দেখুন তো কত সুন্দরভাবে একেবারে ঘন থকথকে রস বেরিয়ে আসলো। এবার দেখুন আঁশগুলো আলাদা হয়ে গেল, এগুলো আমি ফেলে দেব। আবার বাকিটাও কিন্তু আমি একই রকমভাবে করে নিচ্ছি। এই দেখুন উল্টালেই এই দেখুন পুরো আঁশগুলো রয়ে গেছে, এর মধ্যে শুধু রসটাই বেরিয়ে এসেছে। এইবারে আমি আপাতত একটা জায়গায় রাখছি, পরে ফেলে দেব। দেখুন আবারও নিয়ে নিয়েছি, আবারও দেখুন, এই দেখুন একেবারে পুরো রসটা বেরিয়ে আসছে। আপনারা কিন্তু যে যেমন ঘনত্ব রাখবেন ঠিক সেই মাপের জল দেবেন। আমি যেমন বেশ মোটা করে করেছি, সেই কারণে কিন্তু জলের পরিমাণ আমি বেশি দিলাম না। দেখুন পুরো একেবারে আঁশমুক্ত রস বেরিয়ে এলো। কত সহজ পদ্ধতিতে এই তালের রস বের করে নেওয়া যায়, এই ভিডিওটি না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। হয়ে গেছে আমার তালের রস বের করা। দেখুন বন্ধুরা, অনেকটা রস হয়ে গেছে, দেখুন কতটা ঘন সুন্দর, একেবারে আঁশমুক্ত। আপনারাও ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। 5 মিনিট হাতে থাকলেই তালের রস বের করে নেওয়া হয়ে যাবে। আর তাল দিয়ে তালের ক্ষীর, তালের বড়া, তালের পিঠে, তালের পায়েস, যা খুশি বানান না কেন। আমি একটা অন্য বাটিতে ঢেলে নিয়েছি সেখান থেকে। দেখুন এইবার কি করে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটা আমি দেখাচ্ছি। আমি একটা কন্টেনার নিয়েছি একেবারে এয়ার টাইট। দেখুন এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি, ফ্রিজে করে ডিপ ফ্রিজে ওপরে একটা প্লাস্টিক জড়িয়ে যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু 1 মাস পর্যন্ত এই তালের রস ভালো থাকবে, একটুও কিন্তু পচবে না বা বরফও জমবে না।
তো তালের রস বের করার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে এই সহজ প্রসেসটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকারও অনুরোধ রইল। দেখুন কত সুন্দর হয়ে গেছে, ঠিক এইভাবে একেবারে দেখুন। এইবার ডিপ ফ্রিজে রেখে দেব একটা ওপরে প্লাস্টিক জড়িয়ে, 1 মাস পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে। দেখা হবে আবার পরের রেসিপি।